বন্ধুরা, ফিরে আসলাম ন্যাচারাল প্ল্যান্টস এবং অ্যানিমেল চ্যানেলের একটা নতুন লাইভ ভিডিও নিয়ে। লাইভ ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু লাইভ ভিডিও পারছি না করতে, কারণ কি হাটের মধ্যে থেকে করতে হয়। তো আমি আজকে দাদাভাই আর আমাদের দোকানে যারা যারা সেটা আমার পেছনে আছে সবাইকে আমি সামনে এনেছি ভিডিওতে আজকে দেখাবো বলে। তো আজকে রবিবার দিন, আজকে আমাদের কাকা আছে এখানেতে, কাকা, আর ওই আমাদের দোকান আছে আমাদের সেলার রাজকুমার ভাই। রাজকুমার ভাইকে একটু দেখিয়ে দাও। রাজকুমার ভাই, রাজকুমার ভাই হাত তুলে, একটু হাত তুলে দাও। রাজকুমার আছে এখানে, আর রাজকুমারের সঙ্গে আমি পরে পরিচয়টা করাবো। তার আগে আমাদের দোকানের যে সমস্ত সদস্যরা আছে, আমাদের বড় ভাই আছে, মা লাকি বাবু সেলারের মেন যে আছে উনি, আমার দাদা, আমার কাকা দীপক অধিকারী, সবাই আমাদের অধিকারী, আমাদের পশ্চিমবঙ্গের অধিকারী ব্রাদার্স অধিকারী। যাই হোক, ভিডিওটা আমি আজকে ছোটোর মধ্যে একটা করবো, ছাড়বো। ঠিক আছে, আমাদের লাকি বাম্বু যে আমাদের মা নার্সারির যে দোকানটা আছে হাটের কোন দিকে অবস্থিত সেটা বলে দেবো একদম। এটা কোন দিক হবে? আমাদের এখানে এই মাধব প্যালেসের পেছন দিক থেকে ঢুকতে হয়, গাছের একদম বাঁ দিকে পড়বে আমাদের দোকানটা, কাউন্টারটা। আর আমাদের দোকানে কি কি পাওয়া যায় তার ইন্ট্রোডাকশনটা আমাদের আজকে কাকা আছে, কাকা করে দিচ্ছে। কাকা, আমাদের এই গাছগুলোকে একটু পরিচয় করে দাও। দীপক কাকু আছে, আমাদের বাদা কাকা, তার নাম দীপক অধিকারী। যাই হোক, আমাদের এই গাছের সমস্ত, আমরা যে সমস্ত গাছগুলো নাম বলবে তার পাশাপাশি আর গাছের ওই দামটা বলে দেবে। কাকা, এটা কি গাছ? এটা 5 লেয়ার আছে, 950 টাকা দাম। এটা 5 লেয়ার, 950 টাকা দাম। তারপরেরটা এটা হুইল আছে, 400 টাকা দাম। হুইলের দাম 400 টাকা। আচ্ছা, এর কি বাউল আছে? এর বাউল আছে, সব গাছেরই বাউল পাবেন। ঠিক আছে, বাউল অনুযায়ী দাম হয়। আচ্ছা, ছোট বাউলের দামটা বলবেন? 60 টাকা আছে, ছোটটার দাম আছে 40 টাকা। আচ্ছা, 5 লেয়ারের বাটির দাম আছে 200 টাকা, আর একটার দাম আছে 350 টাকা। আচ্ছা, এটা হচ্ছে জাম্বু 3 লেয়ার, এর দাম হচ্ছে 430 টাকা। এটা কোকো লোটাস আছে, 400 টাকা। কোকোলোটা সেই 290 টাকারটা দেখাও একবার। এটা আছে 290 টাকা। হ্যাঁ, আর ওইটা পটিং বলে এরকম দাম বেশি। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে পাচিরা বা মানি ট্রি। হ্যাঁ, পাচিরা বা মানি ট্রি, এটা বনসাই পাচিরা। হ্যাঁ, এটার দাম হচ্ছে 450 টাকা। 450 টাকা। আচ্ছা, আমাদের যে বড় সাইজের পাচিরা যেগুলো এসেছিল ওগুলো একটু দেখিয়ে দিও। এটা আমাদের বড় সাইজের পাচিরা, একটু দূর থেকে দেখাই বন্ধুরা, দেখুন গাছটা খুবই সুন্দর। এটার দাম হচ্ছে 800 টাকা। এটা 800 টাকা দাম। দোকানে আসলে দাম কিছু কম হবে, ভালো গাছ আছে। আচ্ছা, এবার আমরা স্পাইরালে চলে আসবো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে 90 সেন্টিমিটারের স্পাইরাল। এটা হচ্ছে 90 সেন্টিমিটারের স্পাইরাল, 220 টাকা দাম। 220 টাকা। আচ্ছা, 220 টাকা। এরপরে এটা হচ্ছে 5 হেডেড, 5টা মাথা, 5 হেডেড লোটাস। এটা 220 টাকা দাম। 220 টাকা। এটা 5টা মাথা আর 60 সেন্টিমিটারের গাছ। এটা স্পাইরাল 60 সেন্টিমিটার, এটা 160 টাকা দাম। হ্যাঁ, 160 টাকা দাম। এটা হচ্ছে 45 সেন্টিমিটার, এটা হচ্ছে 150 টাকা দাম। এই 130 টাকা দাম। 130 টাকা, সরি। ওয়াটার লোটাস 350। আচ্ছা, ঠিক আছে, আমাদের দোকানটা একবার দেখিয়ে দিই। আমাদের ন্যাচারাল প্ল্যান্টস এন্ড অ্যানিমেল, আর আমাদের ফোন নাম্বারগুলো দিয়ে দিই। এটা দাদা ভাইয়ের নাম্বার, এটা আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা আমাদের ইউটিউব সাইট। আমাদের লোগো হচ্ছে একটি গাছ একটি প্রাণ, গাছ বাঁচাও প্রাণ বাঁচাও, মা নার্সারি। ঠিক আছে বন্ধুরা, তাহলে সবাই সঙ্গে থাকুন, পাশে থাকুন। এবার আমাদের কাউন্টারের দিকে আসছি। কাউন্টারে আমাদের এই আমাদের 3 লেয়ারের গাছ আছে আর 2 লেয়ারের গাছ আছে। রাজা ভাই,
কে রেডি রাজা? তো আমি এখন রাজার কাছে চলে এসেছি। রাজা ভাই এখন আমাদের কাউন্টার সামলাচ্ছেন। রাজা ভাই, আমাদের কাউন্টারে 3 লেয়ার গাছের দামটা বলে দাও। 3 লেয়ার গাছের দাম আছে 190 টাকা, আর 2 লেয়ার গাছের দাম আছে 110 টাকা। 110 টাকা। আচ্ছা, এই গাছের বাউল দিয়ে কি কি সেট আপ, মানে কিভাবে সেট করতে হবে না হবে একটুখানি লাইভলি বলে দাও আমাদের, কি করতে হবে? এই গাছটা- দাম বা কত? 2 লেয়ার গাছের বাটিটা আমাদের একটু দেখিয়ে দিলে ভালো হয়। এই যে 2 লেয়ারের বাটি, এই 2 লেয়ারের বাটি দিয়ে সেট করে দাম আচ্ছা। পড়ছে 150 টাকা। এইটা সেট আপটা 150 টাকা। হ্যাঁ। আচ্ছা, আর বড় গাছের সেট আপটা একটু দেখাবে? হ্যাঁ, এই 3 লেয়ারের বাটি, 3 লেয়ারের বাটি দিয়ে এই সেটআপটার দাম পড়ছে 250 টাকা। আচ্ছা, এটা 3 লেয়ারের বাটি দিয়ে 250 টাকা। হ্যাঁ, ঠিক আছে, এবার আমাদের একটু জেল দিয়ে সেট আপ করে দেখাতে হবে আর সিস্টেমটা বলতে হবে। এই যে বাটিটা আমাদের, এই এটা বাটির মধ্যে 3 লেয়ার গাছের বাটি, তাই তো? হ্যাঁ। এই গাছের বাটিতে কতটা পরিমাণ জেল দিতে হবে, গাছটাকে কিভাবে রাখতে হবে, যারা কাস্টমার তারা বাড়িতে নিয়ে গিয়ে কি করবে, কটার সময়? এতটা মতন জেল দেবেন। এই যে যে গাছটা বসিয়ে দেখবেন যে এই রিবনের নিচে অবধি হয়েছে কিনা। যদি হয়ে যায় তাহলে জল, কোন জায়গাটা? এই যে লাস্ট রিবনটা আছে, যে রিবনটা নিচে অবধি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এইখানে এই যে এই রিবনের নিচে অবধি। আচ্ছা তো হয়ে গেলে আর জল দেওয়া দেবে না, এইভাবেই থাকবে গাছটা। আচ্ছা, এবার 2 লেয়ারটা, 2 লেয়ারটা সেটিংটা হ্যাঁ দিয়েছি, এই যে। এটাও ঠিক সেম, এই যে 2 লেয়ারের বাটি আমাদের, এর মধ্যে জেল দিয়েছি আমি। এই জেল দিয়ে রিবনের নিচে অবধি, এটাও তাই। এইভাবে এই এত অবধি হয়ে গেলে তাহলে জল দেওয়াতে না হলে ওটা অল্প জল দিতে হবে। আচ্ছা, তার মানে গাছটা হাটে থেকে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে potting সঙ্গে করবো না। সঙ্গে বোর্ডিং করা যেহেতু যাবে। গরমকাল, গরমকাল ঠান্ডা লেগে যাবে বলে হ্যাঁ, গাছে হ্যাঁ। সন্ধ্যে 6টার পরেতে ওকে ঠান্ডা করে জেলটাকে কাঁচে বাটিতে ধুয়ে, কাঁচে বাটিতে ধুয়ে হ্যাঁ। জেলটা ঢেলে পর্যাপ্ত যেরকম দেখানো হলো হ্যাঁ সেইভাবে এরকম করে বাস সন্ধ্যে 6টার পর। সন্ধ্যে 6টার পর। আচ্ছা, এবার রেগুলার ওয়াটারিংটা প্রত্যেকদিন কিভাবে জল দেবো, মানে গাছে জল দেওয়ার সিস্টেমটা? জলটা দেবেন আপনি সাইড থেকে, গাছের উপর থেকে জল দেবেন না। জল দেবো, উপর থেকে জল দেবো না, এবার কদিন এইভাবে- বাদে বাদে জল দেবো? জল এখন গরমকাল, যদি জল শুকিয়ে যায় প্রত্যেকদিন দেবেন, নাহলে মানে জল শুকো মানে একটুখানি লাল রিবন থেকে জল নামলেই হ্যাঁ, জল অ্যাড করে দেবো, হ্যাঁ, তাই তো? জলটা অ্যাড করে দেবো। আচ্ছা, এই জেলটা কতদিন থাকে এইখানেতে? এইখানে জেলটা আপনি 10 থেকে 15 দিন রাখতে পারবেন। 10 থেকে 15 দিন, মানে 15 দিনের মতো রাখছি। 15 দিন পরে কি করতে হবে? যেটা জেলটা আছে সেটা আপনাকে ফেলে দিতে হবে, দিয়ে বালতিটা ভালো করে পরিষ্কার করে ধুতে হবে, দিয়ে আবার নতুন জেল দিয়ে আপনাকে গাছটা বসাতে হবে। আচ্ছা, এবার আমি জিজ্ঞেস বলি, এখানে কি কি জল দেওয়া যাবে? বৃষ্টির জল কি চলবে এখানে? হ্যাঁ, বৃষ্টির জল দেওয়া যাবে। বৃষ্টির জল দেওয়া যাবে। কোন জলটা চলবে না? এখানে আয়রন জল, যেটা টিউবওয়েলের জল, চলবে না। আয়রন টিউবওয়েলের জলগুলো চলে না, কারণ আয়রন আছে বলে আয়রন আছে বলে গাছটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার কথা হচ্ছে, আমরা কি অ্যাকোয়াগার্ডের জল ইউজ করতে পারি? অ্যাকোয়াগার্ডের জল হ্যাঁ দিতে পারেন। অ্যাকোয়াগার্ডের জল দেওয়া যেতে পারে। তার পাশাপাশি এর দিয়ে মানে একে প্রোটেকশন দেওয়ার জন্য কি ফাঙ্গিসাইড একটু দেখিয়ে দিলে ভালো হয়? ফাঙ্গিসাইড এই যে আমরা মানে এটা কি সিস্টেমটা একটু জানিয়ে দিন একটু, খুব ভালো। এই যে স্যাপ পাউডার আছে আমাদের, স্যাপ পাউডার। হ্যাঁ, স্যাপ পাউডার। এইটা যদি আপনার গাছে ফাঙ্গিসাইড বলুন কোয়ান্টিটিটা। 1 লিটার জলে 1 লিটার জলে 5 গ্রাম 5 গ্রাম করে দিয়ে এর মধ্যে গুলে ওটা পুরো গাছটাকে ফেলে দিতে চুবিয়ে রাখতে হবে, 1/2 ঘন্টা মতন চুবিয়ে রাখতে হবে। তারপর হবে। 15 থেকে 1/2 ঘন্টা চুবিয়ে রাখবে, তারপরে ঝেড়ে আবার ওই জেল এরকম আছে সেরকম করে গাছটাকে আবার মাসে একবার যখন জেল চেঞ্জ করবে হ্যাঁ। তখনই করতে হবে। আচ্ছা, এটা হলো মানে ওয়াটারিং আর জেলের সিস্টেমটা। এবার আপনি একটা কথা বলুন আমাকে, যে জেলে করতে চায় না, জলেই করে। তা জলে করলে কতদিন পরে এই জলটা বদলাতে হয়? 7 দিন পর পর, 1 সপ্তাহ অন্তর জলটা চেঞ্জ করতে মানে 1 সপ্তাহ অন্তর জল, তার মধ্যে মধ্যে যদি জল কমে যায় জল দিতে পারে? জল দিতে পারে। জল দিতে পারে। এই কাঁচের বাটিটাকে ধুয়ে কি গাছটা বসাতে হয়? হ্যাঁ, কাঁচের বাড়িটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, ধুয়ে নিয়ে তারপর গাছটাকে বসানো। কি গাছ বাড়ির মধ্যে ধুলো ময়লা থাকে। 2 লেয়ার আর 3 লেয়ার, তার মানে কি নিচের যে রিবনটা আছে ওই রিবনটাই অবধি হ্যাঁ, দুটোই তাই সমান, নিচের রিবন অব্দি জল দিতে হবে। আচ্ছা, তাহলে থ্যাংক ইউ রাজা ভাইকে, অশেষ ধন্যবাদ আমাদের 2 লেয়ার 3 লেয়ারের সেটআপটা একবার ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি যেটা চেয়েছিলাম সেটা আজকে হলো। আচ্ছা, তাহলে বন্ধুরা, এই যে হাটের পিছন দিকটা, এখানে এই যে দেখছেন, এটা মাধব প্যালেস। এটা হচ্ছে মাধব প্যালেসের বিয়ে বাড়ি। এখন আর বিয়ে বাড়িটা আগের মতন ভাড়া দেওয়া হয় না, নামটা উঠে গেছে। এই হচ্ছে আমাদের দোকান। তো এই দোকানেতে এই চলে আসবেন রবিবার দিন, যখনই ছুটি পাবেন, আমাদের যদি কোনো প্রয়োজন হয় লাকি বাবুর জন্য। ঠিক আছে, তাহলে আজকে যে
ইন্ট্রোডাকশনটা আপনাদের দেখালাম, লাইভ ইন্ট্রোডাকশন গ্যালো স্ট্রিট আর্টে মাদার প্লেসের সামনে আমাদের যে এন্ট্রান্সটা। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন। ন্যাচারাল প্ল্যান্টস এন্ড অ্যানিমেল চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা কতটা ইনফরমেটিভ হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই সমস্ত গাছগুলো ইনডোর প্ল্যান্ট। তো আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। তার পাশাপাশি আমি কোন জায়গায় আমাদের স্টলটা সেটাও দেখিয়ে দিলাম। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই সুস্থ থাকুন, সবল থাকুন। আর প্রয়োজন অনুযায়ী আপনাদের যেটা জিজ্ঞাসা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ন্যাচারাল প্ল্যান্টস এবং অ্যানিমেল চ্যানেলে সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা এখানে চলে আসছি। ফিরছি কালকে পাচিরা গাছ এটা সম্বন্ধে। আশা করি আপনারা সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আর গাছের ভিডিওটা দেখে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানে রাখলাম, টাটা সবাই।